রোজা রেখে একটু যদি ইফতারিতে আপনারা লাচ্ছি পান করেন তাহলে একটা অন্যরকম একটা তৃপ্তি বা একটা অন্যরকম শান্তি পাবেন। তো ঘরে কিভাবে লাচ্ছি বানাবেন একটু দেখাই। প্রথমে কয়েকটা খেজুর নেবেন, তারপরে নেবেন গুঁড়ো প্যাকেটের দুধ, তারপরে নেবেন কিছু কলা, তারপরে চিনি। আর যদি দই না থাকে এরকমের মিষ্টি, যারা মিষ্টি দই দিয়েও খেতে পারেন, টক দই দিয়েও খেতে পারেন, আর সঙ্গে কিছু ঠান্ডা পানি। সর্বপ্রথম ব্লেন্ডারে আমরা এখন চালু করব। প্রথমে খেজুরের বিচিগুলো আপনারা ছিলে আলাদা করে নেবেন। হ্যাঁ, এভাবে কলাগুলো ছিলিয়ে নেবেন। হ্যাঁ, এভাবে কলাগুলো ছিলিয়ে নিব আমরা। একে একে প্রথমে আমরা খেজুর কটা আমরা দিয়ে দিলাম, তারপরে কলা দিয়ে দিলাম। খেজুর আর কলা দিয়ে সামান্য একটু আমরা দুধটা আমরা কেটে নিব। কেটে আমরা গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিব। পরিমাণ মতো দুধ দিবেন আপনি। পরিমাণ মতো দুধ দেওয়া হলে গেলো আমরা দিয়ে দিচ্ছি মিষ্টি দই। যারা টক খাওয়া পছন্দ করে তারা টক দই দিয়ে দিবেন। এই মিষ্টি দই দিয়ে সঙ্গে কিছু দুধও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, লিকুইড দুধ যদি খাওয়া আপনারা পছন্দ করেন। এভাবে কিছু দুধ দিয়ে দিলাম আমরা কিছু। এরপর কিছু আমরা চিনি দিয়ে দেব পরিমাণ মতো, যে যেভাবে খাওয়া পছন্দ করেন। পরিমাণ মতো ঠান্ডা পানি দিতে হবে। দাও। হ্যাঁ, এরপর হয়ে গেল ঘরে বানানো লাচ্ছি, যেরকমের দেখতে সেরকমের খেতে সুস্বাদু। তাহলে আমরা কি কি দিলাম? কিছু খেজুর দিলাম, কিছু কলা দিলাম, চিনি দিলাম, গুঁড়া দুধ দিলাম, লিকুইড দুধ দিলাম। হ্যাঁ, পরিমাণ মতো ঠান্ডা পানি, চিনি, ব্যাস ব্লেন্ডারে করে আমরা ঘরে বানিয়ে লাচ্ছি খেতে পারি। ব্যাস, পরিবেশন করুন ইফতারিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সালাম।